আমার কাছে ইমানে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলে, আজ আমার চাচি আম্মা ইন্তেকাল হয়ে গেছে। বাবারা, আমার সাহাবারা, আমার চাচি আম্মা যেন কবর খোঁড়বার ব্যবস্থা করুন। আপনারা আমার চাচি আম্মার কবর খোঁড়ার ব্যবস্থা করুন। সাহাবায়ে কেরামেরা আল্লাহ নবীর চাচি আম্মা জানের কবর খুঁড়লেন। কবর খুঁড়ে আল্লাহ নবীর কাছে খবর দিলেন, হুজুর আপনার চাচি আম্মার কবর খোঁড়া হয়ে গেছে। আল্লাহ নবী নিজে গেলেন, কবরটা দেখতে গেলেন। নবী আমার চাচি আম্মা কবরটা দেখতে গিয়ে কবরের ওপরে বসলেন, মোবারক পা দুটাকে কবরের ভিতরে ঝুলিয়ে দিলেন। মোবারক পা দুখানা চাচি আম্মার কবরের ভিতরে ঝুলিয়ে দিলেন। নূরে হাত দুখানা কবরের দুই পাশের মাটি ঠেক দিয়ে মাথাটা হ্যাট করে কবরের ভিতরটায় চেয়ে চেয়ে দেখতে লাগলেন। লজ্জা করে কাঁদছেন। আমার চাচি আম্মা আমাকে মায়ের মতো ভালোবাসতেন। আজ আমার মুরব্বী বলে আর কেউ রইল না, মুরব্বী বলে কেউ থাকলো না। নবী আমার কাঁদতে কাঁদতে চাচি আম্মার কবরের ভিতরে নেমে পড়লেন। কবরের ভিতরে নেমে নবী শুয়ে পড়লেন। সারে কাঁদতে লাগলেন। কবরে শুয়ে গড়াগড়ি দিতে লাগলেন। এবার ওপাশ, এবার ওপাশ, এবার ওপাশ করেন আর হাউ হাউ করে কাঁদেন। কবরে ধুলো, মাটি, বালু, কাকড় গুঁড়ি আমার নবী পাকের নূরের বদলে সব মেখে গেল। সাহাবায়ে কেরামেরা এই অবস্থা দেখে সাহাবায়ে কেরামরা আমার নবী পাকে কবরের ভিতর থেকে এমনি করে ধরে ওপরে তুললেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামেরা আল্লাহ নবীর নূরের বদলে কবরে ধুলো মাটিগুলো লেগে গেল, সেইগুলো সাহাবীরা মুছতে লাগলেন, জেনে পরিষ্কার করতে লাগলেন। মক্কা মদিনা শরীফে 10,000 সাহাবায়ে কেরামের মাজার আছে। 1,40,000 সাহাবা আল্লাহ নবী মক্কা মদিনা থেকে সারা পৃথিবীতে হুজুর পরিচালনা করলেন, দুনিয়ার কোনায় কোনায় পাঠিয়ে দিলেন। দিনের খেদমতের জন্য আমার নবী সাহাবাদের পাঠালেন। মক্কা মদিনা শরীফে আমার নবী পাক সাহাবায়ে কেরামদের ঘরে বেলায়েতে নবুওয়াতের ফায়েজ দিতে লাগলেন। জোরে বলবেন না, আর একটু জোরে বলা যাবে না? সাহাবায়ে কেরামরা 1,40,000 সাহাবা সারা পৃথিবীতে আল্লাহ দিন ইসলাম আমার নবীর সুন্নাত তরিকাকে প্রতিষ্ঠিত করলেন। জোরে বলবেন না? আমার ভাইজানরা, বাপজানেরা, ছেলেরা, বাচ্চারা, যুবকেরা, আল্লাহ পাকের নিয়ামত, আল্লাহ আমাদের নবীকে কি নিয়ামত করেছিলেন একবার চিন্তা করেছেন? মদিনার মসজিদে নববী শরীফে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাউ হাউ করে কাঁদছে। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, কি খবর বাবা আবু হুরায়রা, কাঁদছো কেন? কি হয়েছে বাবা কাঁদছেন? হযরত আবু হুরায়রা বলে, হুজুর আমার মা আমাকে মেরেছে। কে মেরেছে? মা মেরেছে। কেন মারলো? মা তোমাকে কেন মারলো? হুজুর আমি আপনার দরবারে আসি, আপনার কাছে বসে থাকি, আপনার নূরের জবানে সুন্দর সুন্দর ওয়াজ করে, হাদিস বলে, আমি বসে বসে শুনি। এই আমার শুনতে শুনতে দেরি হয়ে যায়, ঘরে যেতে দেরি হয়ে যায়। মা আমায় জিজ্ঞেস করে, বাবা আবু হুরায়রা এত রাত কোথায় ছিলে?
আমি আপনার নাম বলেছি, আমি ছিলাম দিন ও দুনিয়ার বাদশাহ, আল্লাহর হাবিবি পেয়ারা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে ছিলাম। শোনার সাথে সাথে মা মাথাটা গরম হয়ে গেল, গায়ের জামা পোড়া ধরে গেল। মা ছিল ইহুদি। ইহুদি ইসলামের বড় শত্রু কারা? ইসলামের বড় শত্রু হলো ইহুদি। মায়ের মাথা গরম হয়ে গেল, গায়ে জ্বালা পোড়া শুরু হয়ে গেল। মা বলে, তুই হযরতে মুহাম্মাদের দরবার ছাড়বি না ঘর থেকে বেরিয়ে যা, ঘর থেকে বেরিয়ে যা। আমি বললাম, মা গো, দরকার হলে শুধু ঘর বাড়ি কেন, দরকার হলে সর্বহারা হতে পারি, একটা মুহূর্তের জন্য আল্লাহ নবীর দরবারে যাওয়া ছাড়তে পারবো না। মায়ের রাগ, মার মার। মা আমাকে ঘাট ধরে ঘর থেকে ঠেলে বের করে, বেরো ঘর থেকে, ভাগ। মা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। নবী আমার দয়ার নবী শুনলেন, খানিকক্ষণ চুপ করে থেকে বলে, বাবা আবু হুরায়রা, তুমি কি বলতে চাও? তুমি আমাকে কি বলতে চাও? শুনে রাখো, আমি আল্লাহর নবী হওয়া সত্ত্বে তোমার মায়ের বিচার করবার অধিকার আল্লাহ পাক আমাকে দেননি। যাও, তুমি বাড়ি যাও, মায়ের কাছে ফিরে যাও। ও কাঁদছে, মায়ের কাছে যাও বলি। কেন যাবে না? মায়ের কাছে গেলে মা আরো মারবে, মা আরো মারবে। আল্লাহ রসুল, না, তোমার মা তোমাকে মারবে না, যাও না। আমি যাবো না, আমি যাবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যেতে পারি, তবে আমার একটা কথা, আপনি আল্লাহ রসুল আমার মায়ের জন্য একটু দোয়া করে দেন। আল্লাহ পাক যেন আমার মাকে ইমানের কলেমা পড়ে মুসলমান বানিয়ে দেন। আল্লাহ নবী গো, আমি জানি আপনি দোয়া করলে আপনার দোয়া মিস যাবে না। আল্লাহ নবী কি করলেন? মদিনার মসজিদে নববী শরীফে সাহাবায়ে কেরামদের নিয়ে দুটো হাত তুলে দোয়া করলেন। ও রব্বুল আমিন, আল্লাহ পাক আমার আবু হুরায়রার মাকে ইমানে কলেমা পড়ে মুসলমান বানিয়ে এলি। নবী দোয়া করলেন, আল্লাহ পাক আমার আবু হুরায়রার মাকে ইমানের কলেমা পড়ে মুসলমান বানিয়ে এলি। নবী দোয়া শেষ করলেন, হযরত আবু হুরায়রা কাঁদতে কাঁদতে ছুটলেন, কাঁদতে কাঁদতে ছুট বাড়ির দিকে। পথের মাঝে একজন ধরেছে, আবু হুরায়রা এত ছুটছো, কাঁদছো কেন? এ থামো, কোথায় যেছিলাম? ছুটে ছুটে। বলে, ছেড়ে দে, আমার হাত ছেড়ে দে, আটকাসনি, আমাকে ধরিনি, ছেড়ে দে। কেন রে? বলে, আমি ছুটে যেতে চাই, আল্লাহ নবী আমার মায়ের জন্য দোয়া করেছে, আমি ছুটে ছুটে আগে আমার মায়ের কাছে পৌঁছাবো, না আল্লাহ নবীর দোয়া আমার ঘরে যাওয়ার আগে আমার মায়ের নসিবে কবুল হয়েছে আমি দেখবো। ছুটে ছুটে বাড়িতে গেলেন, বাড়ি থেকে দেখছি মা ঘরে নাই, মা রয়েছে হামাম খানায়, গোসলখানায়। মা কোথায়? গোসলখানায়। ঘরে দরজায় গিয়ে লক করলেন। কে রে? মা গো, আমি আবু হুরায়রা এসেছি বাবা, একটু অপেক্ষা কর, আমি গোসল করছি, আমি গোসল করছি, তুই একটু অপেক্ষা কর।
হাজরত আবু হুরায়রা বললেন, মা যে গোসলখানা ভিতর দিয়ে গলার যে আওয়াজটা পেলাম, তাতে আমি বুঝতে পেরেছি আমার ঘরে যাওয়ার আগে আমার নবী পাকের দোয়া আমার মায়ের নসিবে আগে কবুল হয়ে গিয়েছে। জোরে বলেন না। মা গোসল করে বেরোলেন, জামা কাপড় বদলে মা গোসল করে বেরোবার পরে দেখতে পাচ্ছেন মায়ের মাথার চুল ভিজে ভিজে চুল, গোসলের ভিজে চুল, ওই ভিজে চুল দিয়ে তখনও পানি টপকে টপকে পড়ছে। মা বলে, বাবা আবু হুরায়রা, আমি ভুল করেছি বাবা, ভুল করেছি বাবা, তোকে মেরে সারা রাত আমি ঘুমোতে পারি নাই, ছেলেটাকে মারলাম, তোকে মেরে আমি সারা রাত খাইনি বাবা, শুকিয়ে আছি, শুকিয়ে আছি, উপোস। কেন মারলাম? ছেলে তো খারাপ জায়গায় যায়নি, ছেলে তো মদের আড্ডায় যায়নি, জুয়ার আড্ডায়, গানের আড্ডায় যায়নি, নোংরা জায়গায় যায়নি, ছেলে গিয়েছে দিন দুনিয়ার বাদশাহ আল্লাহর হাবিবে পিয়ারা দরবারে গেছে। কেন মারলাম? ও বাবা আবু হুরায়রা, আমি ভুল করেছি বাবা, বাবা আবু হুরায়রা রে, আমাকেও নিয়ে চলো, কোথায় আছে তোমার নবী? তোমারও নবী আমারও নবী, আমি তোমার সাথে যেতে চাই, তোমার নবীর কাছে গিয়ে আমি ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলেন না, জোরে বলেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার সাথে মা আসে আল্লাহ নবীর দরবারে, আমার নবী পাকের নূরের হাত ধরে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী মায়ের পেটে, হুজুর আব্বা ইন্তেকাল হয়েছিলেন, মায়ের পেটে ভবিষ্যৎ পরে 6 বছর বয়স আম্মা জান আমিনা ইন্তেকাল হয়ে গেলে। দাদু আব্দুল মোতালেব 8 বছর বয়সে দাদু আব্দুল মোতালেব মারা গেলেন। চাচা আবু তালেব তিনিও মারা গেলেন। লালন পালন হয়েছিলেন চাচি আম্মার কাছে, আবু তালেবের বিবির কাছে। আবু তালেবের বিবি নবী পাকের চাচি আম্মা বললেন, ভাতিজা, এতিম ভাতিজা বাবা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনাকে এত ভালোবাসি, এত আদর যত্ন করি, এত খেদমত করি বাবা, আপনি কি আমার উপর খুশি আছেন? আল্লাহ নবী মাথাটা হ্যাট করে বললেন, চাচি আম্মা, আমি কিন্তু আপনার উপর খুশি নয়। দাদু নাই, আব্বা নাই, আম্মা নাই, দাদু নাই, চাচা নাই, দরদিরা কেউ নাই, চাচি তো পরের মেয়ে। এতটুকু ভয় করলে না, চিন্তা করে যে চাচি বার করে দেয় ঘর থেকে, আমার অবস্থা কি হবে? এতটুকু ভয় করলে না। নবী পাক বললেন, চাচি আম্মা, আমি আপনার উপর খুশি নয়। চাচি আম্মা বলে, ভাতিজা, তবে কি করলে খুশি হবেন বাবা? আমার নবী বলেছে, চাচি আম্মা জান, আপনি যদি একবার আমার এই নূরে হাত খানা ধরে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যান, আমি আপনার জন্য কাল কিয়ামতে ময়দানে আল্লাহর বেহেশতের জামিনদার হয়ে যেতাম। বেহেশতের জামিনদার বলার সঙ্গে চাচি আম্মা হেসে ফেললেন। তাই বাবা, আপনি খুশি হবেন, আমি বেহেশতে বুঝি না, আপনি খুশি হবেন,
আমার মনে আর কোনো দ্বিধা নাই, কোনো বাধা নাই, কোনো আপত্তি নাই। বাবা হাসতে হাসতে চাচি আম্মা এসে আমার নবীর নূরের হাতটা ধরে ফেলে, বাবা আমাকে এখনই মুসলমান করে নেন। নবী আমার চাচি আম্মাকে পড়িয়ে দিনে কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাচি আম্মা মুসলমান হয়ে গেল। চাচি আম্মা আমার নবীকে মায়ের মতন স্নেহ করতেন, মায়ের মতন আদর যত্ন করতেন, মায়ের মতন খোঁজ খবর নিতেন। একদিন চাচি আম্মা আমার নবীকে ডাকলেন, ঘরের মধ্যে ডেকে চুপি চুপি বললেন, ভাতিজা আমি আপনাকে এত ভালোবাসি, এত বিশ্বাস করি, আমার একটা দাবি। কি দাবি চাচি আম্মা? চাচি আম্মা বলেন, বাবা আপনার আমি মারা গেলে আপনার গায়ের জোব্বাটা দিয়ে আমাকে একটু কাফন করে দেবে। যেটা বলবেন না। আল্লাহ নবী হেসে ফেললেন, চাচি আম্মা আপনি আমার মায়ের তুল্য, আপনাকে আমার গায়ের পুরাতন কাপড় জোব্বা দিয়ে কাফন করে দেবো। কার কাছে কি শুনেছেন? আমার গায়ের জোব্বা দিয়ে আপনার কাফন করে দিলে আপনার উপকারটা কি হবে? চাচি আম্মা বলেছে, বাবা আমি জানি আপনার এই গায়ের জোব্বা দিয়ে যদি কাউকে কাফন করে দেওয়া হয়, কিয়ামত পর্যন্ত তার কবরের আযাব মাফ হয়ে যায়। আল্লাহ নেবে চাচি আম্মা আপনি আমাকে এত বিশ্বাস করেন, এত বিশ্বাস করেন, সম্মান করেন, কথা দিলাম চিন্তা করবেন না, আপনার মৃত্যুর পরে আমি আমার গায়ের জুব্বা দিয়েই আপনাকে কাফন করে দেব। চাচি আম্মা ইন্তেকাল হলেন কিছুদিন পরে। আল্লাহ নবী কান্নায় ভেঙে পড়লেন। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদছেন কেন? কে আপনার সাথে বেয়াদবি করলো? মক্কার কোন কাফের আপনার সাথে বেয়াদবি করেছে? আল্লাহ নবী, বাবারা কোন কাফের আমার সাথে বেয়াদবি করে নাই, আমার মুরব্বী বলে আর কেউ নাই, আব্বা আব্দুল্লাহ নাই, আম্মা আমিনা নাই, দাদু আব্দুল মুতাল্লিব নাই, চাচা আবু তালেব নাই, আমার একমাত্র মুরব্বী ছিলেন চাচি আম্মা। আমার চাচি আম্মাও ইন্তেকাল হয়ে গেলে। মক্কা চতুর্পাশ আমার শত্রুতে ভরা, আমার পাশে কে দাঁড়াবে? আমার মুখের বালে কে তাকাবে? আমার মুরব্বী বলে কেউ নাই, আমার মাথার উপরে ছায়া করার মতো কেউ নাই। আমার চাচি আম্মা কে আমি বলেছিলাম, চাচি আম্মা আপনি একবার আমার নূরে হাতটা ধরে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যান, আমি আপনার জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর বেহেশতের জামিনদার হয়ে যেতাম। শোনা জানে চাচি আম্মা হাসতে লাগলেন। হাসতে হাসতে উঠে এসে আমার হাত দুটা বুকে জড়িয়ে ধরলেন। আমার কাছে ইমানে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলে। আজ আমার চাচি আম্মা ইন্তেকাল হয়ে গেছে। বাবা বাবারা, আমার সাহাবারা, আমার চাচি আম্মা যেন কবর খোঁড়বার ব্যবস্থা করুন। আপনারা আমার চাচি আম্মার কবর খোঁড়ার ব্যবস্থা করুন। সাহাবায়ে কেরামেরা আল্লাহ নবীর চাচি আম্মা জানের কবর খুঁড়লেন। কবর খুঁড়ে আল্লাহ নবীর কাছে খবর দিলেন, হুজুর আপনার চাচি আম্মার কবর খোঁড়া হয়ে গেছে। আল্লাহ নবী নিজে গেলেন, কবরটা দেখতে গেলেন।
নবী আমার চাচি আম্মা কবরটা দেখতে গিয়ে কবরের ওপরে বসলেন, মোবারক পা দুটাকে কবরের ভিতরে ঝুলিয়ে দিলেন। মোবারক পা দুখানা চাচি আম্মা কবরের ভিতরে ঝুলিয়ে দিলেন। নূরে হাত দুখানা কবরের দুই পাশের মাটি ঠেক দিয়ে মাথাটা হ্যাট করে কবরের ভিতরটায় চেয়ে চেয়ে দেখতে লাগলেন। করে কাঁদছেন। আমার চাচি আম্মা আমাকে মায়ের মতো ভালোবাসতেন। আজ আমার মুরব্বী বলে আর কেউ রইল না, মুরব্বী বলে কেউ থাকলো না। নবী আমার কাঁদতে কাঁদতে চাচি আম্মার কবরের ভিতরে নেমে পড়লেন। কবরের ভিতরে নেমে নবী শুয়ে পড়লেন। সারে কাঁদতে লাগলেন। কবরে শুয়ে গড়াগড়ি দিতে লাগলেন। এবার ওপাশ এবার ওপাশ এবার ওপাশ করেন আর হাউ হাউ করে কাঁদেন। কবরে ধুলো মাটি বালু কাকড় গুঁড়ি আমার নবী পাকের নূরের বদলে সব মেখে গেল। সাহাবায়ে কেরামেরা এই অবস্থা দেখে সাহাবায়ে কেরামরা আমার নবী পাকে কবরের ভিতর থেকে এমনি করে ধরে ওপরে তুললেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামেরা আল্লাহ নবীর নূরের বদলে কবরে ধুলো মাটিগুলো লেগে গেল, সেইগুলো সাহাবীরা মুছতে লাগলেন, জেনে পরিষ্কার করতে লাগলেন। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এইরকম কেন করলেন? কবরের ধুলো মাটিগুলো আপনার নূরের বদনে মেখে গেল, এইরকম করলেন কেন? আল্লাহ নিয়ে বলে, বাবারা ও আমার সাহাবায়ে কেরামেরা, আমি আমার চাচি আম্মাকে বলেছিলাম, চাচি আম্মা জান, একবার যদি আপনি আমার নূরের হাত দুখানা ধরে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যান, আমি আপনার জন্য কাল কিয়ামতের ময়দানে আল্লাহ বেহেশতের জামিনদার হয়ে যেতাম। চাচি আম্মা হাসতে হাসতে উঠে আমার নূরের হাত দুখানা ধরে বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন। আমার কাছে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলে আমি আমার চাচি আম্মা জানকে আমার গায়ের জব্বা দিয়ে চাচি আম্মাকে কাফন করে দিয়েছি। চাচি আমার কবর খোঁড়াটা দেখতে এসে কবরের ওপরে এসে বসলাম। কবরের ভিতরে চেয়ে চেয়ে দেখছি, চেয়ে চেয়ে দেখতে দেখতে আমার একটা কথা মনে পড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন চাচি আম্মাকে জিজ্ঞাসা করেন, ইমানের কলেমা আজকে পড়েছে, ইমানের কলেমা পড়বার আগের গুনাহ, আগের অন্যায় পাপের কথা যদি আল্লাহ জিজ্ঞাসা করে তখন চাচি আম্মার অবস্থাটা কি হবে? চাচি আম্মার শরীরটাকে কবরের মাটি চূর্ণ বিচূর্ণ করে ফেলবে। এই জন্য চাচি আম্মার কবরে শুয়ে পড়লাম। কবরের মাটির সাথে আমি নবী আমার শরীর একটা সম্বন্ধ হয়ে গেল। কবরের মাটির সাথে আমি নবী আমার শরীরের একটা সম্পর্ক হয়ে গেল। আর কবরের ক্ষমতা নাই আমার চাচি আম্মার শরীরটাকে আর স্পর্শ করতে পারবে না। জোরে বলেন না, না নাই দেখবে, না নাই দেখবে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা গরম পানি দেন তো। আল্লাহুম্মা সাল্লি আলা
জোরে জোরে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার বিবি, আপনাকে এত ভালোবাসি, আদর যত্ন করি, খেদমত করি, এত সম্মান করি, কিয়ামতের ময়দানে আমাদের কথা কি আপনার মনে থাকবে, মনে পড়বে? আল্লাহ নবীর বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কিয়ামতের ময়দানে এমন কয়েকটি জায়গা আছে যেখানে আমি আমার গুনাহগার উম্মতির ব্যাপারে দিওয়ানা হয়ে থাকবো। ওখানে আমার বিবি, ছেলে মেয়ের কথা আমার মনে পড়বে না। জোরে বলুন, জোরে বলবেন না। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে কোথায় গেলে আপনার সাক্ষাৎ পাবো, আপনাকে দেখতে পাবো? আল্লাহ নবীর বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার উম্মতির গুনাহ এবং সওয়াব যখন মিজানে ওজন করা হবে, আমি নবী ওই মিজানের কিনারায় গিয়ে দাঁড়িয়ে থাকবো। মিজানে দাঁড়িয়ে পাল্লা দিয়ে চেয়ে থাকবো। আমার গুনাহগার উম্মতির গুনার পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়? ও বিবি আয়েশা, ওই দিনে ওই জায়গায় আমি আমার গুনাহগার উম্মতির ব্যাপারে দিওয়ানা হয়ে থাকবো। আমার বিবি, ছেলে মেয়ের কথা আমার মনে পড়বে না। জোরে বলো। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আবার জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিজানে দাঁড়িয়ে পাল্লার কাছে যদি আপনাকে না পায় আর কোথায় গেলে পাবো? আল্লাহ নবী বলে, বিবি আয়েশা, আমার উম্মতিরা যখন পুলসিরাত পার হবে, পুলসিরাতের নিচেই হলো জাহান্নাম, পুলসিরাতের উপরে হলো আল্লাহর বেহেশত। আমি নবী পুলসিরাতের এক কিনারায় গিয়ে দাঁড়িয়ে থাকবো, চেয়ে দেখবো আমার গুনাহগার উম্মতিরা কিভাবে, কেমন করে তারা পুলসিরাত পার হয়ে যায়। ও বিবি আয়েশা সিদ্দিকা, ওই দিনে ওই জায়গায় আমি আমার গুনাহগার উম্মতি ব্যাপারে দিওয়ানা হয়ে থাকবো। আমার বিবি, ছেলে মেয়ের কথা আমার মনে পড়বে না। জোরে বলো সুবহানাল্লাহ। চিন্তা করে, মনে পড়া তো দরকার নেই, মনে পড়ার দরকার নাই। কেন? আল্লাহ রাব্বুল আলামিন হায়াতে দুনিয়ায় আশারায়ে মুবাশশিরা, আশারায়ে মুবাশশিরা 10 জন মহিলা, 10 জন পুরুষকে দুনিয়াতে জীবিত অবস্থায় আল্লাহ বেহেশতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না?
আল ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ। কোটি 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 মেয়ে ছেলে আল্লাহ বেহেশতে যাবে। এই কোটি কোটি মহিলা ভিতর আল্লাহ পাক আমার নবীর কলিজা টুকরি খাতুনে জান্নাত হযরতে মা ফাতেমাকে বেহেশতের রানী, বেহেশতের সরদারিনী, খাতুনে জান্নাত আল্লাহ করে দিয়েছেন। জোরে বলো। কোটি কোটি নওজওয়ানেরা আল্লাহ বেহেশতে যাবে। আল্লাহ পাক বলেন, আল্লাহ নবী ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদে শাবাবে আহলিল জান্নাহ। কোটি 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 নওজওয়ান যুবকেরা আল্লাহ বেহেশতে যাবে। তার ভিতরে আল্লাহ পাক হযরত ইমাম হাসান হুসাইনকে বেহেশতের সরদার করে দিয়ে, নওজওয়ানদের সরদার করে দিয়েছে। জোরে বলো। জোরে বলবেন না? তাদের চিন্তা করার দরকার নেই তো? আল্লাহ নবী বিবিদের ভিতরে অত্যন্ত আদরের স্ত্রী ছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত আবু বকর সিদ্দিকের মেয়ে। আল্লাহ নবী বিবিদের ভিতরে অত্যন্ত আদরের স্ত্রী ছিলেন। আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিজানে দাড়ি পাল্লা কাজে পুলসিরাতের কাছে যদি আপনাকে না পায়, আর কোথায় গেলে আপনাকে পাবো? আল্লাহ বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাহান্নামের দরওয়াজার কাছে গেলে আমাকে দেখতে পাবে। জোরে বলো। আম্মা জান কেঁদে ফেলেছেন। আল্লাহ নবী গো, আল্লাহ রাসূল গো, জাহান্নামের দরওয়াজার কাছে আপনি কি করবেন? আল্লাহ নিয়ে বিবি আয়েশা, আল্লাহর আযাবের ফেরেশতারা, আল্লাহর আযাবের ফেরেশতারা আমার অসাক্ষাতে, আমার অনুপস্থিতিতে আমার গুনাহগার উম্মতি গুলোকে যেন জাহান্নামে ঢোকাতে না পারে, এই জন্য আমি নবী মাঝে মাঝে জাহান্নামের দরজার কাছে পাহারায় দাঁড়িয়ে থাকবো। জোরে বলেন না? নাই দেখবে, নাই দেখবে। চিন্তা করেছে আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা? নবী আমার দয়ার নবী। কিয়ামতের ময়দানে এক ব্যক্তির গুনাহ এবং সওয়াব ওজন করা হবে। দেখতে পাওয়া যাবে তার সবই গুনাহ, সবই গুনাহ, নেকি বলতে কিচ্ছু নেই। আল্লাহ বলে, যাও ফেরেশতা ওই বান্দা থেকে ধরে জাহান্নামে ফেলে দাও। পশ্চিম কোন দিকে? যাও নিয়ে যে জাহান্নামে ফেলে দাও। আল্লাহ ফেরেশতা ধরবে, টেনে 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 জাহান্নামে দেবে। বান্দা কাঁদবে। এমন সময় আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী হুজুর এসে হাজির হয়ে যাবে। এসে আটটা হাত ধরবে। আল্লাহ রাজাবের ফেরেশতা, আমার গুনাহগার উম্মতটাকে এরকম করে টেনে টেনে কোথায় নিয়ে যাচ্ছ? হুজুর এর তো কোনো নেকি নেই, সবই গুনাহ, সবই গুনাহ। তা আল্লাহ হুকুম করেছেন জাহান্নামের, জাহান্নামে নিয়ে যাচ্ছে। নবী ধরবেন আর একটা হাত, ছেড়ে দাও। আল্লাহ পাক আমার উম্মতের জন্য আল্লাহ আমাকে করেছেন জামিনদার। উম্মতের জামিনদার কে? উম্মতের জামিনদার আমার দয়ার নবী।
আমি বুঝবো, তুমি ছেড়ে দাও। আল্লাহ বলে, ফেরেশতা আমার হাবিবের অসম্মান করো না, আমি স্বয়ং আল্লাহ নিজে আমার হাবিবের সম্মান করি। আল্লাহর ফেরেশতা ছেড়ে দেবে, নবী ধরবেন, টেনে টেনে নিয়ে আসবেন আর সে আজিমের নিচে মিজানের দাড়ি পাল্লার কাছে নবী ডাকবেন রহমতের ফেরেশতা। আল্লাহ রহমতের ফেরেশতারা এদিকে আসে, আমি নবী ডাকছি, আমার কাছে আসে। হ্যাঁ বাবা, নবী কি খালি আমাদের একা? আল্লাহ আমাদের নবীকে তামাম মখলুকের নবী করেছেন, জোরে বলবেন না। আল্লাহ পাক আমাদের নবীকে ফেরেশতাদেরও নবী করেছেন, জোরে বলবেন না। আল্লাহ আমাদের নবীকে নবীদেরও নবী করেছেন, জোরে বলবেন না। নবী ডাকবেন রহমতের ফেরেশতা, এদিকে এসো, এদিকে এসো। এই দেখো, রহমতের ফেরেশতা যারা হবে তাদের অন্তরে দয়া মায়া থাকবে না থাকবে না? কিয়ামতের ময়দানে আযাবের ফেরেশতা থাকবে না? গজবের ফেরেশতা, কালা ফেরেশতা, অন্ধ ফেরেশতা, বুবা ফেরেশতা, বুবা থাকবে না? এইগুলো সব হচ্ছে আযাবের ফেরেশতা। নবী ডাকবেন রহমতের ফেরেশতা, এদিকে আসে। আমার গুনাহগার উম্মতটার গুনাহ এবং সওয়াব মিজানে আরেকবার ওজন করেন, আমি নবী দেখব। মিজানের দাড়ি পাল্লায় ওই ব্যক্তির গুনাহ এবং সওয়াবকে ওজন করা হবে। নবী দাঁড়িয়ে আছেন, দেখবেন সবই গুনাহ, নেকি বলতে কিচ্ছু নেই, নেকি বলতে কিচ্ছু। নবী আবার চিন্তিত হয়ে যাবেন, ওই গুনাহগার উম্মতের চেহারা দিকে বারবার ফিরে ফিরে তাকাবেন, বারবার ফিরে ফিরে তাকাবেন। ও রব্বুল আমিন, আল্লাহ পাক আমার উম্মতের মাথায় রয়েছে টুপি, টুপিটা কার সুন্নত? টুপি কার সুন্নত? টুপিটা কার সুন্নত? টুপি মাথায় না থাকলে খালি মাথায় নামাজ হবে না? কথা বলে না, এই কথা বলো নি কেন? খালি মাথায় নামাজ হবে না, টুপিটা কার সুন্নত? আল্লাহ পাক আমার উম্মতে মুখে রয়েছে দাড়ি, দাড়িটা কার সুন্নত? ও রব্বুল আমিন, আল্লাহ পাক আমার উম্মতের গায়ে রয়েছে জুব্বা, এই জুব্বাটা কার সুন্নত? আল্লাহ পাক আমার উম্মত থেকে জাহান্নামায় দেবেন। জাহান্নামায় দিলে আমার সুন্নাত টুপি, আমার সুন্নাত দাড়ি, আমার সুন্নাত জুব্বা জাহান্নামের আগুনে তো পুড়ে যাবে। ও রব্বুল আমিন, আল্লাহ পাক আপনি তো বলেছেন আমার আখিরি জামানা পয়গম্বরের একটা সুন্নতকে যে আমল করবে, আমি আল্লাহ পাক তার নামায় আমালে কাল কিয়ামতের ময়দানে 100 শহীদের সওয়াব লিখে দেব। ও রব্বুল আমিন, আল্লাহ পাক আমার গুনাহগার উম্মতকে জাহান্নামে দেবেন। আমার বলার কিচ্ছু নাই, আমার বলার কিছু নাই। তবে আল্লাহ পাক আমার টুপি আমার সুন্নাত, দাড়ি আমার সুন্নাত, জুব্বা আমার সুন্নাত, এইটা যেন জাহান্নামের আগুনে যেন না পড়ে, এইটা আপনি হিফাজত করবেন। আপনি বলেছেন আমরা আখিরি জামানা পয়গম্বরের একটা সুন্নতকে যে আমল করবে, আমি আল্লাহ তার নামায় আমালে কিয়ামতের ময়দানে 100 শহীদের সওয়াব লিখে দেব।
তিনটে সুন্নত, টুপি, দাড়ি, জব্বা। টুপি, দাড়ি, জব্বা, 300 শহীদের সওয়াব। আল্লাহ বলে ফেরেশতা ছেড়ে দাও, ছেড়ে দাও, আমার হাবিবের অসম্মান করা যাবে না। আমার হাবিবের অসম্মান করা যাবে না, ছেড়ে দাও। আল্লাহ পাক যদি কাউকে এমনি যদি নাজাত দেন, যত বড়ই গুনাহগার হোক, এর জন্য কি আল্লাহ পাককে কারো কাছে কৈফিয়ত দিতে হবে? আল্লাহ কি কারো ঠেকা? কোরআন পাক আল্লাহ বলে ফাআলুল লিমা ইউরিদ। কোরআন পাক ফাআলুল